আসসালামু আলাইকুম। আজকে আমরা তৃতীয় শ্রেণীর পৃষ্ঠা 83 নম্বরের অঙ্কগুলো সমাধান করব। তাহলে দেখো 1 নম্বর অঙ্কটা কিভাবে করতে হবে। প্রথমে লিখতে হবে একটি পেন্সিলের দাম 20 টাকা। সুতরাং 5টি পেন্সিলের দাম বরাবর আমি ডট ডট দিয়ে দিয়েছি। 5টি পেন্সিলের দাম 5 গুণ 20 অথবা 20 গুণ 5 একই কথা। 5 গুণ 20 টাকা। 5 দিয়ে 20কে গুণ করলে হয় 5 20 100 টাকা। এরপরে এবং লিখতে হবে 5টি খাতার দাম বলা হয়েছিল 150 টাকা। তাহলে 5টি পেন্সিল ও 5টি খাতা কিনতে লাগবে 100 যোগ 150 টাকা সমান 250 টাকা। তাহলে প্রথমে কি করতে হবে, একটি পেন্সিলের দাম 20 টাকা, সুতরাং 5টি পেন্সিলের দাম 5 গুণ 20 টাকা সমান সমান 100 টাকা। তারপর লিখতে হবে এবং 5টি খাতার দাম 150 টাকা। তাহলে 5টি পেন্সিল ও 5টি খাতা কিনতে লাগবে 100 যোগ 150 টাকা সমান 250 টাকা। উত্তর 250 টাকা, এটাই উত্তর। 2 নম্বর অঙ্কটা দেখো, তোমরা 2 নম্বর অঙ্কটা প্রশ্ন পড়ে নেবে। প্রশ্ন পড়তে আমার সময় বেশি লাগবে, তাই আমি অঙ্কটার উত্তরটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে লিখতে হবে একটি কলমের মূল্য 20 টাকা, সুতরাং 3টি কলমের মূল্য 20 গুণ 3 টাকা। 20 গুণ 3 গুণ করলে হয় 60 টাকা। তারপর লিখতে হবে আবার একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে 95 টাকা। সুতরাং একটি বইয়ের মূল্য 95 থেকে 60 বিয়োগ করলেই আমরা একটি বইয়ের মূল্য পেয়ে যাব। তো আমরা 95 থেকে 60 বিয়োগ করব 35 টাকা। তাহলে উত্তর 35 টাকা। 2 নম্বর অঙ্কটা এভাবে আমরা করলাম। একটি কলমের মূল্য 20 টাকা, সুতরাং 3টি কলমের মূল্য 20 গুণ 3 টাকা সমান 60 টাকা। আবার দিয়ে বাকিগুলো করবে। একটি বই ও 3টি কলমের মূল্য 95 টাকা, সুতরাং একটি বইয়ের মূল্য 95 থেকে 60 বিয়োগ দিয়ে 35 টাকা পাবে। এটা একটি বইয়ের মূল্য। আমি একটা অঙ্ক 2 বার করে বুঝিয়ে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। এরপর 3 নম্বর অঙ্কটা দেখাচ্ছি তোমাদেরকে। 3 নম্বর অঙ্কটা একটি তাকে বই আছে 42টি। তোমরা প্রশ্ন নিজে নিজে পড়ে নিবে, আর আমি এই অঙ্কগুলো শুধু উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি। একটি তাকে বই আছে 42টি, সুতরাং 2টি তাকে বই আছে 42 গুণ 2টি সমান সমান 84টি। মোট বই 84-র সাথে 8 যোগ করে নেবে, তাহলে হয় 92টি। আমি আবারও বলছি প্রথমে কি করতে হবে। প্রথমে লিখতে হবে একটি তাকে বই আছে 42টি। তারপরে লিখতে হবে সুতরাং 2টি তাকে বই আছে 42 গুণ 2। 42কে 2 দিয়ে গুণ করলে হয় 84টি। মোট বই 84-র সাথে 8 যোগ করব আমরা, কারণ 8টি তাকে বইয়ের কথা জানতে চেয়েছে। তো 84-র সাথে 8 যোগ করলে হয় 92টি। 4 নম্বর অঙ্কটা দেখিয়ে দিচ্ছি, তোমরা আগে প্রশ্নটা পড়ে নাও। ফয়সাল 1 মাসে বৃত্তি পায়। প্রথমে লিখতে হবে ফয়সাল 1 মাসে বৃত্তি পায় 1200 টাকা। সুতরাং ফয়সাল 12 মাসে বৃত্তি পায় 120 গুণ 12 1440 টাকা। এই যে 1440 টাকা হচ্ছে 12 মাসে বৃত্তি পায়। তারপরে আমরা কি লিখব, ফয়সাল বোনকে কত টাকা দেয়, 120 টাকা দেয়। প্রশ্নই বলা আছে 120 টাকা দিলে তার কাছে অবশিষ্ট থাকে, এই যে 12 মাসের বৃত্তি 1440 থেকে 120টা আমরা বাদ দিয়ে দিব। 120 টাকা করে দেয় যে, এটা বাদ দিয়ে দিলে থাকে 1320 টাকা। তাহলে প্রথমে কিভাবে সাজাবে, ফয়সাল 1 মাসে বৃত্তি দেয় 120 টাকা। সুতরাং ফয়সাল 12 মাসে বৃত্তি দেয় 120 গুণ 12 1440 টাকা। আর বোনকে 120 টাকা দিলে অবশিষ্ট থাকে, এই যে 12 মাসের বৃত্তি থেকে 120 টাকাটা বিয়োগ করে দিলেই 1320 টাকা থাকে। 5 নম্বর অঙ্কটা কিভাবে করতে হবে দেখো। প্রথমে লিখতে হবে 2টি ঝুড়িতে মোট লিচু আছে 74 যোগ 70 সমান 144টি। তারপরে লিখতে হবে 8 জনের মধ্যে লিচুগুলো
সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে পাবে 2টি ঝুড়ির লিচুর যে সংখ্যাটা পেয়েছি ওইটা আমরা 8 দিয়ে ভাগ করে দিব, তাহলে প্রত্যেকে পাবে কতটি? 18টি লিচু। এই 18টি লিচু হচ্ছে উত্তর। এটা হচ্ছে 5 নম্বর অঙ্কের উত্তর হচ্ছে 18টি লিচু। প্রত্যেকে কয়টি লিচু করে পাবে? তাহলে 18টি লিচু করে পাবে। 6 নম্বর অঙ্কটা দেখো। প্রথমে কি করতে হবে? প্রথমে লিখতে হবে 1 ডজন ডিমের দাম 120 টাকা। সুতরাং 6 ডজন ডিমের দাম 120 গুণ 6 টাকা। 120 দিয়ে 6কে গুণ করলে হয় 720 টাকা। 95 টাকা খরচ করলে অবশিষ্ট থাকে 720 বিয়োগ 95 টাকা সমান 625 টাকা। সে ব্যাংকে জমা রাখে 625 টাকা। এটাই উত্তর। তাহলে প্রথমে লিখতে হবে 1 ডজন ডিমের দাম 120 টাকা। সুতরাং 6 ডজন ডিমের দাম 120 গুণ 6 720 টাকা। 95 টাকা খরচ করলে অবশিষ্ট থাকে 720 থেকে 95 টাকা বাদ দিব, 625 টাকা থাকে। এটাই উত্তর। এবার আমরা যাব 7 নম্বর অঙ্কটাতে। প্রথমে লিখতে হবে 7 নম্বর অঙ্কটাতে একজন শিক্ষার্থী দেয় 80 টাকা। সুতরাং 40 জন শিক্ষার্থী দেয় 80 গুণ 40 টাকা। উত্তর হচ্ছে 80 আর 40 গুণ করলে হয় 320 টাকা। এবার 10 জনের মধ্যে, বইয়ে বলা হয়েছিল 10 জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কত পাবে? তাহলে 10 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে আমরা 3200 ভাগ 10 কয়েকজনের মধ্যে দিছে, তাই 10 জনের মধ্যে আমরা ভাগ করে দিব। 3200কে 10 দিয়ে ভাগ করলে হয় 320 টাকা। তোমাদের বোঝার সুবিধার্থে আমি আবারও বলছি। প্রথমে লিখতে হবে কি, একজন শিক্ষার্থী দেয় 80 টাকা। সুতরাং 40 জন শিক্ষার্থী দেয় 80 গুণ 40 টাকা। পেয়েছি 3200 টাকা। 10 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে হয় প্রত্যেকে পান 3200 ভাগ 10 টাকা। উত্তর 320 টাকা। 8 নম্বর অঙ্কটা দেখো। প্রথমে লিখতে হবে লুনা 12 মাসে বৃত্তি পায় 1800 টাকা। সুতরাং লুনা 1 মাসে বৃত্তি পায় 1800 ভাগ 12। 1800 ভাগ 12 দিয়ে 1800কে ভাগ করলে হয় 150 টাকা। তোমরা ভাগ করে দেখবে। এখন লুনা 1 মাসে ব্যাংকে জমা রাখে 55 টাকা। লুনা 1 মাসে জমা রাখে কত? 55 টাকা। সে প্রতি মাসে খরচ করে 150 থেকে 55 বাদ দিব, থাকে 95 টাকা। এটাই হচ্ছে উত্তর। তাহলে লুনা 12 মাসে বৃত্তি পায় 1800 টাকা। সুতরাং লুনা 1 মাসে বৃত্তি পায় 1800 দিয়ে 12কে ভাগ করতে হবে। 12 দিয়ে 1800কে ভাগ করতে হবে, 150 টাকা পাবো। এখন লুনা 1 মাসে ব্যাংকে জমা রাখে 55 টাকা। সে প্রতি মাসে খরচ করে 150 থেকে 55 বাদ দিলে 95 টাকা থাকে। এটাই হচ্ছে প্রতি মাসে খরচ করে। এখন আমরা গাণিতিক বাক্য দিয়ে গল্প তৈরি করব। ক নাম্বার আছে 350 বিয়োগ 50 ভাগ 6। এটাকে গাণিতিক বাক্য তৈরি করার জন্য মিনা সবজি, তোমরা যে কোনো নাম ইউজ করতে পারো, আমি মিনা ইউজ করলাম। মিনা সবজি বাজারে নিয়ে গিয়ে 350 টাকা বিক্রি করলো। 50 টাকা মোবাইল রিচার্জ করলো। প্রথমে 350 আছে, তাই 350 টাকা বিক্রি করলো বিয়োগ 50 টাকা খরচ করলো। 50 টাকা মোবাইল রিচার্জ করলো, মানে যে কোনো একটা খরচে দেখাবে, বিয়োগ দেখানোর জন্য। এরপরে ভাগ 6 আছে। বাকি টাকা সে যাতায়াতে ব্যবহার করলো। সে যাতায়াতে কত টাকা ব্যবহার করলো? এবার খ নাম্বার গাণিতিক বাক্য 50 গুণ 30 বিয়োগ 950। এই সংখ্যাগুলো ব্যবহার করে আমাদের গাণিতিক বাক্য ব্যবহার করতে হবে। কামালের কাছে 50 টাকার 30টি নোট আছে। সেখান থেকে সে দোকানদারকে 950 টাকা দিল। তার কাছে কত টাকা থাকলো? এটা হচ্ছে খ নাম্বারের গাণিতিক বাক্য দিয়ে গল্প তৈরি। তোমাদের আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।